শুভ্রর বউকে বরাবরই অস্থির লাগে। তুলি লাজুক হাসলো। শুভ্র তুলির কপালে টিপ সোজা করে দিয়ে ছোট্ট করে বলল, কন্ট্রাসেপটিভ আজ থেকে বন্ধ। শুভ্র একথা শুনেই তুলি অবাক হয়ে প্রথমে শুভ্র দিকে চাইলো, পরপর লাজুক এসে শুভ্রকে জড়িয়ে ধরলো, মিহি গলায় বলল, তুলির ক্লিনিকের ছুটি শেষ হয়ে গেছে প্রায় 2 মাস। বিয়ের পর প্রায় 10 দিনের মতো ছুটি ছিল। 1 সপ্তাহ ছিল শুভ ছুটি। শুভ চেয়েছিল 15 দিনের ছুটি নেবে। সাজেক যাবে দুজন। শুভ ছুটি পেলেও নতুন জয়েন করায় তুলি সেই ছুটি পায়নি। তাই দুইজন সিদ্ধান্ত নিয়েছে ওরা ঈদের বন্ধে সাজেক যাবে। তবে দুজন মিলে এই 10 আর 7 দিনে ছুটিগুলো বেশ আনন্দ নিয়ে কাটিয়েছে। তবে এখন আবার শুরু হয়েছে গদ বাঁধা সেই একই জীবন। সকালে নাস্তা করে শুভ্র তুলি একসঙ্গে বেরিয়ে চাকরিতে। তুলিকে ক্লিনিকে ছেড়ে শুভ্র নিজের হাসপাতালে চলে গেছে। তুলি নিজের রুমে বসলো। এখানে আরো একজন নতুন ডাক্তার বসে। তুলি বসার আগে ওদের সঙ্গে 1 কাপ চা খেলো। তুলির ফ্রেন্ড উষা বলল, তুলি, কেমন কাটলো দিন? আহা, শুভ্র স্যারকে রেখে ক্লিনিকে আসতে বড্ড কষ্ট হয়েছে না? তুলি হাসি চেপে গম্ভীর স্বরে বলল, জামাইয়ের কোলে সারাদিন বসে থাকার জন্য ডক্টর হইনি। ওপাশ থেকে উর্মি বলল, কোলেই তো ছিলে এতদিন, কোল থেকে নেমে আসলি কাজে? তুলি মেঘি রাগ দেখিয়ে বলল, যার কোলে বসার কথা বলছিস সে তোদের এককালে স্যার হতো, স্যারকে নিয়ে এমন অশ্লীল কথা বলছিস? উষা যেন এই কথায় মজা পেয়ে গেল, বলল, তুমি সেই স্যারেরই কোলে বসবা, চুমু খাবার, সব অশ্লীল কাজ করবা, আর আমরা বললেও দোষ? স্যার তো তোরও হয়। তুলি জবাব দিল, সে এখন শুধুই আমার বর, আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর। উষা উর্মি দুজনেই ওহ করে উঠল। তুলি লজ্জা পেয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে যেতে যেতেই বলল, কাজে লাগুক দ্রুত, না হলে সিনিয়র অফিসার ধরবে এক একজনকে, স্যালারির ওপর বাজ পড়বে। আজ তুলি ভাবছে কাজ শেষ করে সোজা বাবার বাসায় যাবে। অনেকদিন ওইদিকে যাওয়া হয়নি। ইয়াসমিন বারবার করে বলেছেন ইয়াজিদ আর 15 দিন পর সৌদি চলে যাবেন। বাবার সঙ্গে বিয়ের পর তেমন সময়ও কাটানো হয়নি, তাই যেই ভাবা সেই কাজ। দ্রুত ক্লিনিকের কাজ সামলে রওনা দিল বাবার বাসার উদ্দেশ্যে। রিকশায় বসে কল করলো শুভ্রকে। হ্যালো, বলো, কাজ শেষ? হ্যাঁ, আমি বাসায় ফিরবো না এখন, বাবার বাসায় যাচ্ছি, আম্মুকে বলে এসেছি বাসায় রাধা আছে, খেয়ে নিও। ঠিক আছে, রাতে থাকবে নাকি? চাইলেই দিবে নাকি? তুলি পাল্টা প্রশ্ন। শুভ্র হেসে বলল, আমি দেয়ার কথা পরে, তুমি নিজেই তো চাইবে না। তুলি লজ্জা পেয়ে হেসে বলল, সন্ধ্যার পর ফিরছি। শুভ্র হেসে বলল, ঠিক আছে, ঘুরে আসো। তুলি কল কেটে মোবাইলে আবার ব্যাগে ভরলো। আজ মধ্যটা বদ্ধ ঘুরাচ্ছে। রিকশার ঝাঁকুনি অনেক খেয়েছে, অথচ আজ এই ঝাঁকুনিতেই পেটের সব যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কাজে তো তেমন কিছুই হয়নি। 2 কাপ চা খেয়েছিল আর ক্যান্টিনের রুটি ভাজি খেয়েছে। এসব তো রোজই খায়, তাহলে আজকে আমার অদ্ভুত লাগছে কেন শরীর? চিন্তা করার মধ্যে তুলি হঠাৎ কিছু একটা মনে পড়লো। দ্রুত মোবাইলে আবার ব্যাগ থেকে বের করে আজকে তারিখ দেখলো। ক্যালেন্ডারে দেখে সন্দেহ তখনই গাঢ় হলো আবারও। তুলি ভ্রু কুঁচকে পেটে হাত রাখলো। অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলছে তুলি। খুশি অনুভূতি সব ঝড় পাকিয়ে যাচ্ছে। তুলি কি শেষ অব্দি শুভ্রের এতদিনের ইচ্ছা পূরণ করতে পারছে? পেটে হাত রেখেই আনন্দে ফিসফিস করে বলল তুলি, তুমি এসে গেছো? প্রায় 1 সপ্তাহ পর বাবার বাসায় এসে তুলি আনন্দে আশপাশ ভুলতে বসেছে। জুবাইরের সঙ্গে অনেকদিন পর আজ স্পাইডারম্যান মুভি দেখতে বসেছে। জুবাইর বুঝিয়ে দিচ্ছিল তুলিকে মুভির কাহিনী। মুভি দেখার ফাঁকে শুভ্রের কল এলো। তুলি কল রিসিভ করে রুমে আসলো। বাসায় ফিরেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র। আম্মু খেয়েছে, ওনার জন্য শুটকি রেঁধে রেখে এসেছিলাম। হ্যাঁ, খেয়েছে। বাপের বাড়ি ভালো লাগছে তো? অনেক। কি করছিলে? স্পাইডারম্যান মুভি দেখছিলাম। শুভ্র এই কথা শুনে প্রথমে অবাক হয়ে পরপরই হেসে উঠল। বলল, এত বড় হয়ে এখনো জুবাইরের সঙ্গে স্পাইডারম্যান মুভি দেখো? তুলি লজ্জা পেয়ে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর একটু থেমে ম্লান কণ্ঠে বলল,
আর কিছুদিন পর থেকে মামা জিনিস দেখার সময় হয়ে যাবে। এখন এগুলোই দেখি। শুভ্র হাসছিল। তুলির কথা শুনে হাসি থামিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন করলো, মানে কেন? তুলি বলতে চাইলো কিছু, শুভ্রকে জানাতে চাইলো নিজের সন্দেহের কথা, মুখ খুলতে চাইলো, পরপর থেমে যায়। সন্দেহের বশে এত বড় সুখবর শুভ্রকে এক্ষুনি জানাবে না তুলি। পরে যদি সন্দেহ ভুল হয় তবে কষ্ট পাবে শুভ্র। আগে শিওর হোক, জানুক সে সত্যিই আসছে, তারপর একটা বড় সারপ্রাইজ দিয়ে শুভ্রকে জানাবে তাদের দুইজনের অংশের কথা। তুলি শুভ্র প্রশ্নের উত্তর চেপে গেল। আরো কিছুক্ষণ শুভ্রের সঙ্গে কথা বলে নিল। তারপর একটু পর শুভ্র নিজেই বলল, আমরা পরে কথা বলবো, এখন যাও বাবা মার সঙ্গে সময় কাটাও, অনেকদিন পর আসলে না। তুলি সায় দিল শুভ্রের কথায়। কল রেখে গেল ইয়াসমিনের রুমে। ইয়াসমিন চুল আঁচড়াচ্ছেন। তুলি গিয়ে নিজের হাতে চিরুনি তুলে আঁচড়ে দিতে লাগলো ইয়াসমিনের চুল। ইয়াসমিন আরামে চোখ বুজে আছেন। জিজ্ঞেস করলেন, ওই বাড়িতে দিনকাল কেমন কাটছে তোর তুলি? তুলি আনমনে চুল আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, ভীষণ ভালো। তুই যে এলি, শুভ্র কিছু বলেছে? ওর মতো নিয়ে এলি তো? উনি বলেছেন ঘুরে আসতে। ইয়াসমিন গল্প করতে লাগলেন তুলির সঙ্গে। একসময় তুলি দোলামোনা করে বলল, মা, আজ সন্ধ্যার পর এক জায়গায় যাব, আমার সঙ্গে তুমি যাবে? কই যাবি? তুই না ফিরবি সন্ধ্যার পর? রাতে ওইখান থেকে সোজা ওই বাড়ি চলে যাব, এদিকে আর আসবো না। আজ যাবো। আগে পরে করে যেতে চাইছিস? ফ্রেন্ডের বাসায়? না, হসপিটাল। হসপিটালে কেন? আমি সোনোগ্রাফি করব। সো? ইয়াসমিন অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। মায়ের সামনে আর কিছু বলার নেই তার। ইয়াসমিন মেয়ের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়েছে, তারপর খুশি হয়ে বললেন, কিছু আন্দাজ করছিলেন? পরীক্ষা করবি? কিট দিয়ে কর আগে, সন্ধ্যার পর যাব রিপোর্ট করতে। কিট আনিনি সঙ্গে। দাঁড়া, আমি দেখি আছে কিনা করে, নাহলে নিয়ে আসছি আমি ফার্মেসি থেকে। ইয়াসমিন উঠতে চাইলেন, তবে তুলি পেছন থেকে তার হাত আটকে দিল। ইয়াসমিন তাকালেন। তুলি বলল, আম্মু, আমি ডাইরেক্ট রিপোর্ট করব। ইয়াসমিন আর মেয়েকে খাটালেন না। বিছানায় বসলে তুলি মায়ের কোলে মাথা রেখে ইয়াসমিন তুলির চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। ইয়াসমিনের চোখ দুটো ছলছল করছে। সেদিনে তুলি, ওই বাচ্চা তুলি আজ নিজেও মা হবে। আবেগে চোখ থেকে জল পড়তে চাইলে ইয়াসমিন মুছে ফেললেন। তুলি মায়ের কোলে একসময় ঘুমিয়ে পড়ে। ইয়াসমিন তুলিকে বিছানায় শুয়ে আলমারি ঘেটে পুরনো শাড়ি বের করলেন। কটা বাচ্চাদের কাঁথা সেলাই করতে হবে, এখন থেকে শুরু না করলে পরে যদি দেরি হয়ে যায়। রিপোর্ট হাতে বিছানার উপরে বসে আছে তুলি। শুভ্র এখন চেম্বার থেকে ফেরেনি। যখন ফিরবে তুলি রিপোর্ট দেখবে। কি করবে তখন শুভ্র? কিভাবে সামলাবে নিজেকে? তুলি আজ মনের মতো সেজেছে। গায়ে শুভ্র দেওয়া সেই কাবিনের দিনের জামদানি শাড়ি, হাতে শুভ্র দেওয়া চুড়ি, শুভ্র নামে খোদাই করা আংটি, অনামিকা আঙ্গুলে। সাজ নেই তেমন, তবে কপালে টিপ আর কাজল দিয়েছে। শুভ্র এতেই মুগ্ধ। তুলি জানে শুভ্র এলে আফরোজার সঙ্গে দেখা করে রুমে টোকা দিল। তুলি পা কাঁপছে, হাতে থাকা রিপোর্টও কাঁপছে। তুলি রিপোর্ট হাতে এগিয়ে গেল। উত্তেজনায় হাঁটতে পারছে না তুলি। অবশ লাগছে নিজেকে। উপাস থেকে শুভ্র মিহিসরে ডাকলো একবার, তুলি ভেতরে আছো? দরজা খুলো। তুলি ঢোক গেল। রুমের লাইট নিভালো, মোমবাতি জ্বালালো অনেকগুলো। তুলি ছিটকানি খুলে দিল দরজায়। শুভ্র বলতে থাকে, কি করছিলে? সঙ্গে সঙ্গে তুলির দিকে চেয়ে থমকে যায় শুভ্র। তুলি দরজায় বাঁকা হয়ে হেলান দিয়ে আছে। ডান হাতে শাড়ি খামচে ধরে আছে, বাম হাতে দরজা ঠেসে রাখা। শাড়িটা এমন ভাবে পড়েছে কোমর উন্মুক্ত, গায়ে লেপটে আছে একদম। শুভ্র ঢোক গিলে তুলির পা থেকে মাথা অব্দি দেখে ভ্রু বাঁকিয়ে বলল, পাগল করার ধান্দায় আছেন নাকি মিসেস শুভ্র? তুলি শুভ্রের টাই এক হাতে ধরে টেনে শুভ্রকে রুমের ভেতরে আনলো। তারপর নিজেই দরজার ছিটকানি তুলে দিল। শুভ্র দরজা লক করার আওয়াজে পেছন ফিরে একবার দেখলো। তুলি আঙ্গুল দিয়ে শুভ্রের মুখটা আবার নিচের দিকে করে নিল। শুভ্র আবারও ঢোক গিলল। তুলিকে আপাদমস্তক বড্ড সুন্দর দেখাচ্ছে। তুলি শুভ্রের সম্পূর্ণ মুখে আঙ্গুল ঘুরিয়ে বলল, পেছনে কি? আমাকে দেখুন, শুধু এবং শুধু আমাকে। শুভ্র এবার হাসলো।
তুলির কানের কাছে ফিসফিস করে বলল। আম ডাইং। তুলির বুকটা কেঁপে উঠল। শুভ্র তুলির কানের লথিতেই চুমু খেলো। তুলি কেঁপে উঠে শুভ্রর শার্ট চেপে ধরল। শুভ্র দুই হাতে তুলির উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি শুভ্রর গলার টাই খুলে মাটিতে ফেলল। শুভ্র আনমনে দেখে যাচ্ছে তুলিকে। শুভ্র একসময় গাঢ় গলায় বলল, Your glossy lips making me crazy. Can I kiss? তুলি মায়া দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। শুভ্র কথাটা এগিয়ে নিলে তুলি মাথা পিছিয়ে নেয়। শুভ্র প্রবাকায়। কি? তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে বলল, এত অধৈর্য কেন? এখন তো মাত্র শুরু। শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলির কোমরে চাপ দিয়ে নিজের দিকে টেনে বলল, অধৈর্য বানানো হয়েছে আমাকে। কাম, জাস্ট ওয়ান কিস। শুভ্র এগিয়ে আসলে তুলি আবারও সরে শুভ্রর থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। শুভ্র হতাশ চোখে তাকিয়েছে তুলির দিকে। তুলি থামলো। তারপর ধীর হাতে শুভ্র ডান হাতে নিজের পেটের উপরে রাখলো। শুভ্র বুঝতে পারলো না প্রথমে তুলির এই আচরণের অর্থ। প্রথমে স্বাভাবিক চোখে তাকিয়ে হঠাৎই চোখ বড় বড় করে তুলির পেটের দিকে তাকিয়ে আবার তুলির দিকে তাকালো। তুলি শুভ্রর কানের কাছে ফিসফিস করে শোনালো, ছোট্ট শুভ্র আসছে, আপনার অপেক্ষার ফল ফাইনালি আসছে, শিশু ডক্টর। শুভ্র চমকালো। ভীষণ চমকে তুলির পেটের হাতটা শক্ত করে চেপে ধরলো। তুলি হালকা এসে আবারও বলল, আপনার এতদিনের ইচ্ছা শেষ অবধি পূরণ হচ্ছে। কেমন লাগছে ডাক্তার মশাই? আবেগে শুভ্রের চোখের কোণে অল্প কিছু পানি জমেছিল। শুভ্র পানিটুকু আড়াল করে তুলিকে ছেড়ে নিজের কোমরের দুই পাশে হাত দিয়ে ওপরের দিকে চেয়ে ঢোক গিলছে। শুভ্র ভয়াবহ নার্ভাস। কি বলবে? এমন একটা অবস্থায় কেমন রিয়্যাক্ট করা হয় শুভ্র জানে না। সে প্রথম বাবা হচ্ছে। বাচ্চা সম্পর্কিত অনুভূতিতে সে নতুন। শুভ্র ঢোক গিলছে, তার অ্যাডাম অ্যাপস ফুলছে বারবার। তুলি শুভ্রকে সময় দিল। শুভ্র মাথা নিচু করলো। দুই পাশে মাথা নেড়ে নিজের কাঁদো কাঁদো অনুভূতি সামলে নিয়ে তাকালো তুলির দিকে। তুলি আবার হাসলো। ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? শুভ্র এবার হালকা হাসার ভান করে তুলিকে আচমকা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডোবালো। তুলিকে যতটা পারে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। পিষে ফেলতে চাইছে যেমন তুলিকে নিজের সঙ্গে। তুলি সাবধানতা অবলম্বন করে পেটে এক হাত রেখে শুভ্রকে অপর হাতে জড়িয়ে রাখলো। শুভ্র ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, আমাকে বাবা হওয়ার মতো বেস্ট একটা ফিলিংস এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তুলি। তোমাকে ভালোবাসি। শুভ্র আবার বলল না কিছু। তুলি অনুভব করছে তার ঘাড় ভিজে যাচ্ছে। ওমা, শুভ্র কাঁদছে। তুলি বোকা হয়ে গেল একদম। শুভ্র জোর করে নিজের থেকে ছাড়াতে চাইলে শুভ্র আরো শক্ত করে চেপে ধরলো। তুলি হাল ছাড়লো। শুভ্র নিজের চোখের জল তুলিকে দেখাতে নারাজ, তাই তুলিও জোর করলো না। একসময় শুভ্র নিজেই নিজেকে সামলে সরে আসলো। অন্য পাশে মুখ লুকিয়ে চোখ মুছে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কয় মাস? এই খবর কখন পেলে? কাল? আজ? আজ পেয়েছো? আর কেউ জানে? আম্মু জানে? বলছি সব। ভ্রূণের বয়স 2 মাস 7 দিন। কাল বাবার বাসায় ছিলাম না, আম্মুকে নিয়ে গিয়েছিলাম সোনোগ্রাফি করতে। রিপোর্ট আজ ক্লিনিক থেকে ফেরার সময় নিয়ে এসেছি। রিপোর্ট পেয়ে আপনাকে প্রথম বললাম। শুভ্র হা হয়ে গেল। বলল, বিয়ের প্রথম রাতে ছক্কা? আমার বাবু বাবাকে বেশি অপেক্ষা করাই নাই। তুলি লজ্জা পেয়ে বলল, কি ভাষা মুখের! শুভ্র হেসে বলল, যাও, ভাষা ঠিক করছি। আগামীকাল আমার সঙ্গে আবার যাবে ডাক্তারের কাছে। আমরা মহুকে কনসাল্ট করব আমাদের বেবির জন্য। ও তো গাইনোকোলজি স্পেশালিস্ট। তুলিও সায় দিল। শুভ্র তুলিকে সামনে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর কাঁধে থুতনি রেখে বলতে লাগলো, এখন থেকে বাইরে চলাচল বন্ধ, ঘরেও তেমন কিছু করা লাগবে না। বুয়া এসে তো সব করেই যায়। রান্নার বাসন থাকে, ওগুলো আমি ঘরে থাকলে করে দিব। ওয়েট, রান্নার জন্য নতুন বুয়া রাখলেই তো হয়, কি বলো? বুয়ার হাতের রান্না খাবেন? আগে খেয়েছেন? না, তবে এখন থেকে খাবো। না, তার কোনো দরকার নেই। আমি রান্না করব। আর
আম্মু তো আমাকে সাহায্য করেনি, সমস্যা হবে না কোনো। শুভ্র একটু থমকালো, তারপর দোনামোনা করে বলল, ক্লিনিক করা লাগবে এই কদিন, বাদ দিলে হয় না যদি কিছু হয়ে যায়। তুলি পেটের উপরে রাখা শুভ্রর হাতের উপরে হাত রাখলো, বলল, ক্লিনিক ছুটি নেব 7 মাসের সময়, এখন নেওয়া যাবে না, নতুন চাকরি বাদ দিলে আর নিবে না আমাকে। ঠিক আছে, আমি জোর করবো না তোমাকে, তবে এখন থেকে রিক্সা বা সিএনজি কিছু চড়া যাবে না, আমাদের গাড়ি ইউজ করবে। তাহলে আপনি কি দিয়ে আসবেন? আপনার হসপিটাল তো আমার থেকেও বেশি দূরে। আমি একটা সিএনজি রিজার্ভ করে নিব এই কয় মাসের জন্য, সিএনজি নিবে আনবে। আরো কিছুক্ষণ কথা বলল দুজন। শুভ্রের হাতে তুলির সোনোগ্রাফির ছবি, অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না ছবিতে, তবু শুভ্রর হাতে ছবি নিয়ে বসে আছে। তুলি বেশ অনেকক্ষণ হলো ঘুমিয়েছে। শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে বারান্দায় গেল। এক হাতে নিজের বাচ্চার সোনোগ্রাফির ছবি, অপর হাতে শুভ্রর বাবার ছবি। শুভ্র বারান্দার দোলনায় বসে বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকলো, তারপর একসময় বলল, আব্বু, আমি বাবা হচ্ছি। থামলো শুভ্র। গলাটা আজ কাঁপছে কেন এত? কোথায় বলতে পারছে না শুভ্র। ছবিতে শুভ্রর বাবা কথা বলতে পারে না, যদি পারতেন খুশিতে শুভ্রকে বলতেন, এই তো আসল পুরুষের মতো কাজ। আমার ছেলে বাবা হচ্ছে মিষ্টি বিলাপ। মিষ্টির কেজি এখন কত করে রে শুভ্র? আমাদের সময় তো ছিল 1 কেজি 180 টাকা। শুভ্র থামে কিছুক্ষণ, তারপর নিজের মতো করেই বলতে লাগলো, আমি তোমায় সেদিন বলেছিলাম আমার ছাত্রীকে বিয়ে করব কিভাবে, আম্মু কেন এমন ছেলে মানুষই সিদ্ধান্ত নিল, কিন্তু এখন এখন আমি ভাবছি আম্মু ছাড়া আমাকে আর কেউই বুঝে না। আব্বু, আম্মু জানতেন ওই মেয়ে ওই ছাত্রীর মধ্যেই আমার সব সুখ থাকবে, আর দেখো থাকলো। আমি ওই মেয়ে ছাড়া এখন কিছুই বুঝি না আব্বু। ওই মেয়ে আমার সমস্ত সত্তার মধ্যে খুব বাজেভাবে মিশে গেছে আব্বু। এখন ওই মেয়ের মধ্যে আমার আরেকটা সত্তা আসছে। তোমার শুভ্রর সন্তান, তুমি দাদা হচ্ছ, খুশি তুমি? কথা বলতে বলতে শুভ্রর চোখ থেকে এক ফোঁটা জল শুভ্রর বাবার ছবির মধ্যে পড়লো। সঙ্গে সঙ্গে শুভ্র জল মুছে ফেললো বাবার ছবিকে, হাত বাড়িয়ে সোনোগ্রাফি ছবি দেখিয়ে বলল, দেখো আব্বু, এটা আমার সন্তান। হাত পা বোঝা যাচ্ছে না এখন, কিন্তু আর কদিন তারপর সব বোঝা যাবে। তোমাকে তখন আরেকবার দেখাবো, এখন এটাই দেখো। শুভ্র আনমনে বাবার ছবির দিকে অনেক কথা বলল। তুলে ঘুমিয়েছিল। শুভ্রর কথা শুনে উঠে জানালার পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুভ্রর সব কথা শুনছিল। শুভ্র কাঁদছে আর কথা বলছে, তুলি শুভ্রকে আবার বিরক্ত করলো না। জানালার মাথা ঠেকিয়ে ভালোবাসার লোভী নারীর মতো শুভ্রর সব কথা শুনতে লাগলো। এতগুলো বছর পর শুভ্রদের বাড়িতে যেন খুশি উপচে পড়ছে, তুলি মা হবে। কথাটা মুহূর্তের মধ্যে দু পরিবারে ছড়িয়ে গেল। আফরোজা আজ তুলিদের পুরো পরিবারকে দুপুরে ও রাতে খাবার দাওয়াত করেছেন। আজ আফরোজা নিজে রান্না বান্না বসিয়েছেন। তুলি কয়েকবার গেলেও সাহায্য করতে আফরোজা রুমে পাঠিয়ে দিচ্ছেন বারবার। শুভ্র হাসপাতালে গিয়েছে, চেয়েছিল আজকের দিনটা ছুটি নিতে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আজ তাকে ছুটি দেওয়া হয়নি। তুলির রুমে এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল, ঘুমাতে চাইলো, ঘুম আসছে না, অশান্তি তো করছে শুধু। তুলি একটা সময় বই রেখে উঠে শাড়ির আঁচল মাথায় তুলে রান্নাঘরে গেল। আফরোজা পায়েস বসিয়েছেন। তুলি আফরোজার পাশে দাঁড়িয়ে পায়েস দেখে হো হো করে উঠে বলল, পায়েস রাজ্য ভীষণ সুন্দর ঘেরান বেরিয়েছে কিন্তু। আফরোজা উচ্ছ্বাস নিয়ে বললেন, খাবি তুই? প্লেট নিয়ে আয়, দিচ্ছি। তুলির কথা মতো প্লেট নিয়ে এলো। আফরোজা পায়েস চেখে সবার আগে তুলির প্লেটে দিলেন। তুলি পায়েস খেলো একটু। আফরোজা বললেন, মজা হয়েছে? মিষ্টি ঠিক আছে? তুলি মাথা নেড়ে বলল। ভীষণ ভালো হয়েছে। আফরোজা হাসলেন। গরুর গোশতের তরকারি বসিয়েছেন চুলায়, সেটা একটু নেড়ে আগুনের আঁচ আরো বাড়িয়ে দিলেন। তুলি রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে পায়েস খাচ্ছে। আফরোজা একসময় রান্না রেখে তুলির দিকে তাকালেন। আনমনে নিজের এতক্ষণে চেপে রাখা খুশিটুকু প্রকাশ করে বললেন, তুলি, মা তুই আমাদের মা ছেলে জীবনে খুব ভাগ্য নিয়ে এসেছিস। এই দেখ না, আগে শুভ্র কতটা বিমুখ ছিল, অথচ এখন কতটা বদলে গেছে। জানিস, আজ সকালে ও রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিয়েছে।
বাবা হচ্ছে কতটা খুশি আমার ছেলে। বলছে আমার জন্য নাকি বুড়ো বয়সে খেলার সাথী আনছে সে। আমি ভালো থাকবো নাতি নাতনি নিয়ে। নাতি নাতনিগুলো নাকি আমার নেইটা হবে। দেখ তো ছেলের পাগলামি। তুলি মুগ্ধ চোখে আফরোজার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এই মাটা আর কতভাবে তুলিকে মুগ্ধ করবে, আর কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসবে শুভ্র তুলিকে। আফরোজার মুখ অন্য পাশে লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে। চোখটা আবারও ভিজে উঠল ওনার। তুলি হালকা হাসলো, পায়েসের প্লেট তাকের ওপরে রেখে এগিয়ে এলো আফরোজার দিকে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি হালকা হেসে আলতো করে আফরোজাকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বলল, আমি চাই আমার সবগুলো বাচ্চা তোমার নেওয়াটা হোক আম্মু। তুমি তাদের 16 আনা পালবে, আমি শুধু মা হব। তুমি দাদি, মা, বাবা সব হবে। আমি চাই আমার বাচ্চাগুলো তোমাকে যেন অন্ধের মতো ভালোবাসে। আফরোজা অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলি হাসি মুখে আফরোজার দিকে চেয়ে রইল। আফরোজার চোখ আবারও ভিজেছে। তুলি হেসে 2 হাতে আফরোজার ভিজে চোখ মুছে দিয়ে বলল, পায়েসটা মজা হয়েছে, আরেক প্লেট দেওয়া যাবে? তুলির প্রেগন্যান্সির আজ প্রায় 8 মাস। আজকাল তুলি একদম ঘরবন্দি বলা যায়। শরীরটা ইদানিং এত খারাপ হয়েছে, বমি, ডায়রিয়া, জ্বর লেগেই থাকে। শুভ্র এটা নিয়ে মুহুর সঙ্গে কথা বলেছে। মুহু জানিয়েছে তুলির সেরকম কোনো কমপ্লিকেশনস নেই, এই অসুখগুলো লেগেই থাকবে। এখন খাওয়া দাওয়া ঠিক রাখতে বলল। শুভ্র মুহুর চেম্বার থেকে মাত্র ফিরল। রুমে ঢুকে দেখলো তুলি বিছানায় অসহায়ের মতো পড়ে আছে। তুলিকে ভেবে দেখে শুভ্র চরম মন খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে ছুটে ওই মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে। তুলির এত কষ্টগুলো কিছুটা ভাগও তো করতে পারছে না শুভ্র। শুভ্র কাঁধের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তুলির পাশে বসলো। তুলি ঘুমাচ্ছে। শুভ্র আলতো করে মাথায় হাত বোলাতেই ঘুম ভেঙে গেল তুলির। আজকাল তুলির ঘুমটা বড্ড পাতলা হয়ে গেছে। শুভ্রকে মাথার পাশে দেখে উঠে বসার চেষ্টা করলো। আটকে দিল শুভ্র। নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে, শরীর খারাপ বেশি? তুলি উঠে বসলো। শুভ্র তুলির পিঠের পেছনে বালিশ দিল। তুলি বালিশে হেলান দিয়ে বসলো। আড়মোড়া ভেঙে বলল, নড়তে পারছি না, আজ সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে তো? শুভ্র আজকের রিপোর্টটা দিল তুলির হাতে। তুলি রিপোর্ট দেখে বলল, কমপ্লিকেশন তো নেই তেমন, তাও কেন এত খারাপ লাগে শরীর? শুভ্র তুলির পেটে হাত রাখলো। পেটটা বেশ ফুলেছে আজকাল। শুভ্র মুখ বাড়িয়ে শাড়ির উপর দিয়েই পেটে চুমু খেলো। তুলি শুভ্রর চুলে হাত বুলালো, তারপর মাথা তুলে বলল, বেবি খুব দ্রুত বড় হচ্ছে, ওয়েট বাড়ছে, হয়তো এজন্য। তুলি কথা বলল না, আলতো করে নিজের পেটে হাত বোলালো। শুভ্র তুলিকে এক হাতে আগলে তুলির পেটে থাকা হাতের উপরে নিজের হাত রাখলো। দুজন একসঙ্গে উপভোগ করছে অনাগত সন্তানের অস্তিত্ব। শুভ্র একসময় মনে পড়ায় বলল, মহু আগামী 15 তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিল। তুলি অবাক হয়ে বলল, আগামী মাসের 15 তারিখ? অনেক তাড়াতাড়ি হয়ে গেল না? 9 মাস হয়ে 1 সপ্তাহ হবে শুধু। শুভ্র বলল, বাচ্চার ওয়েট বেশি, এর বেশি সময় পেটে থাকলে বাচ্চার ক্ষতি হবে। তুলি এই কথা শুনে ঠোঁট উল্টে বলল, আমি কি এত খাবারই খাচ্ছি? বাচ্চার উপরও এফেক্ট পড়ছে দেখেছেন? তারপরেও তো রোজ এতগুলো খাবার খাওয়ান। শুভ্র চোখ পাকালো, বলল, এসব কি ধরনের কথা? বাচ্চার ওয়েট বাড়া ভালো, হেলদি থাকবে। তুমি এভাবে বললে মায়ের নজর লাগে, জানো না? তুলি নিজের ভুল বুঝতে পেরে দাঁত দিয়ে জিহ্বা কামড়ে কান ছুঁয়ে সরি বলল। শুভ্র রাগ কমলো। আলগোছে তুলিকে আগলে কপালে খুব সময় নিয়ে চুমু খেলো। তুলি শুভ্র শার্ট চেপে ধরে শান্তিতে চোখ বুঝলো। শুভ্র সরে এসে জিজ্ঞেস করলো, আজ দুপুরে খাওয়া হয়েছে? তুলি মাথা নাড়ালো। আম্মু খাইয়ে দিয়েছে। শুভ্র প্রশ্ন করলো, কি দিয়ে খেয়েছো? কবুতরের মাংস আর পুঁই শাক, শেষে ডাল দিয়েও খেয়েছি। শুভ্র আশ্বস্ত হতে দেখা গেল। সে হাত বাড়িয়ে তুলির বালিশ ঠিক করে দিয়ে বলল, ঘুমাও,
আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি শুয়ে পড়ল। শুভ্র নিজেও তুলির পাশে শুয়ে দুজনের ওপর কম্বল টানলো। তুলি বালিশ ছেড়ে এগিয়ে এসে শুভ্রের বুকে মাথা রাখলো। শুভ্র নিজের বুকের ভেতরে তুলিকে আগলে রাখলো। চুলি বিলি কেটে দিতে দিতে বলল, আমার এখন কি মন চাইছে জানো? তোমাকে বুকের মধ্যে একদম পিষে ফেলতে। বিশ্বাস করো, আজকাল গরুমধু হওয়ায় দেখছি কিন্তু মারাত্মক লাগে তোমাকে। তুলি মাথা তুলে তাকালো। শুভ্রের মনের আশা বুঝে হতাশ গলায় পেটে হাত রেখে বলল, ও ব্যথা পাবে। শুভ্র হাসলো। তুলির কপালে কারো চুমু খেয়ে হেসে বলল, জানি, তাই আটকাচ্ছি নিজেকে। বেবি আসার পর তোমার রক্ষে নেই সুন্দরী, এক আনাও ছাড় পাবে না, লিখে রাখো। তুলি লজ্জা পেয়ে শুভ্রর বুকে মুখ ঘষলো। শুভ্র হেসে উঠে তুলিকে দুই হাতে আগলে ধরলো। মেয়েটাকে ইদানিং এত আদুরে লাগে শুভ্রের। ডেলিভারির ডেট 2 দিন পেরিয়ে গেছে, অথচ তুলির লেবার পেইন উঠছে না। বাচ্চার অবস্থাও বেশ ভালো না, পেটে পানি কম একদম। লেবার পেইনের অপেক্ষা করলে বাচ্চার আরো ক্ষতি হয়ে যেতে পারে। শুভ্রকে মুহু এই কথা বলার সঙ্গে সঙ্গে শুভ্র যন্ত্র মানবের ন্যায় বলে দিল, সিজার করে ফেলো। ইয়াসমিন আঁচলে মুখ চেপে কাঁদছেন। মুহু বলল, আমি ওটি রেডি করছি, তুই থাকবি ওটিতে? শুভ্র ঢোক গিলল, তারপর থেমে থেমে বলল, থাকবো আমি। মুহু ওটি রেডি করতে গেল। শুভ্র চেয়ারে বসে মাথা চুল দুই হাতে খামছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকলো। তারপর আচমকা উঠে হাঁটা ধরলো তুলির কেবিনের দিকে। তুলি শুয়ে আছে, তাকে অ্যানেস্থেসিয়া দেয়া হচ্ছে। ব্যথায় তুলির মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে। পিঠে ঘা ফুটেছে যেন। শুভ্র যেতে চাইলে তাকে যেতে দেওয়া হলো না। ইঞ্জেকশন দেওয়ার শেষ হলে শুভ্র ভেতরে ঢুকলো। তুলির পেট থেকে পা অব্দি অবশ হয়ে আছে। শুভ্র তুলির পাশের চেয়ারে বসলো। তুলি শুভ্রর হাত এক হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের বাচ্চাকে সুস্থভাবে আনবেন শিশু ডক্টর। আমি সব কষ্ট সহ্য করব, কিন্তু আমার বাচ্চার গায়ে একটা আঁচড়ও সহ্য করব না। তুলি আবারও শ্বাসকষ্ট হচ্ছে। শুভ্র তুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে ঢোক গিলে বলল, আমাদের বাচ্চা সুস্থভাবেই আসবে তুলি। তুমি চোখ খুলে ওকে তোমার কোলে দেখবে, প্রমিস। তুলি এবার আশ্বস্ত হলো অনেক। তুলিকে ওটিতে নেওয়া হলো। অপারেশন শুরু হলো। শুভ্র তুলির এক হাত চেপে ধরে আছে। তুলি শুভ্রর দিকে চেয়ে আছে অপলক। শুভ্র তুলির ঘেমে ভিজে কপালে হাত বুলিয়ে দিল। 15 মিনিট পর শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ। তুলি শুভ্র দুজনেই দুজনের দিকে তাকালো। মুহু বাচ্চাকে ধুয়ে টাওয়াল দিয়ে মুড়িয়ে দুজনের সামনে দিল। হেসে বলল, মেয়ে হয়েছে তোদের। মেয়ে না ছেলে শুভ্র কিছুই বুঝলো না। শুভ্র দেখলো বাচ্চাটা লাল, একদম কাঁদছে ভীষণ। শুভ্র হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চাটাকে কোলে নিল। তুলি ক্লান্ত ভঙ্গিতে শুভ্রর কোলে বাচ্চাটাকে দেখছে। শুভ্র বাচ্চাটাকে তুলির বুকে শোয়ালো। এতদিন পেটে লালন করা নিজের অংশ ছোট্ট ওই শরীর ছুঁতে পেরে তুলি কেঁদে ফেললো একদম পাগলের মতো। বাচ্চার চুলে মুখ হাত বুলিয়ে দিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে বলল, আম্মা, আম্মা, আমার আম্মা। শুভ্রর ভেজা চোখে মা মেয়ের ভালোবাসা দেখছে। মোহ এবার বলল, তুলি, তোমার রেস্ট প্রয়োজন, তোমাকে রেস্ট রুমে শিফট করা হবে। ঘুম থেকে উঠে বাচ্চাকে ইচ্ছে মতো আদর করিও। তুলি শুনছে না, তবুও 2 হাতে বাচ্চাকে আগলে ধরে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কোলের বাচ্চা শরীরে হাত রেখে ইশারা করলো। তুলি ছাড়তে ইচ্ছে করছে না, তবুও বাচ্চাকে ছাড়লো। শুভ্র 2 হাতে বাচ্চাকে কোলে নিল। তুলিকে রেস্টিং রুমে শিফট করা হয়েছে। শুভ্রর হাতে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা ছোট্ট বাচ্চা, বয়স সবে কয়েক মিনিট। ইয়াসমিন, জুবায়ের, আফরোজা সবাই বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। জুবায়ের এই ফাঁকে ইয়াজিদকে ভিডিও কলে বেবি দেখালো। শুভ্র এতক্ষণ ধরে ফ্যাল চোখে বাচ্চার দিকে চেয়ে আছে। এত সুন্দর একটা বাচ্চা শুভ্রর বিশ্বাসই হচ্ছে না তার। আফরোজা পাশ থেকে বললেন, আয় শুভ্র, বাচ্চা তো দেখি পুরো তোর মতো হয়েছে রে। শুভ্র এবার চোখ সরালো। ছলছল করছে শুভ্রর চোখ দুটো। সে হালকা গলা খাকারি দিয়ে নিজেকে সামলে বলল, কই, মেয়ে ওর মায়ের মতোই হয়েছে। দেখো, চোখ দেখো, পুরো তুলি। কিন্তু গঠন কিন্তু বাপের পেয়েছে। আফরোজা হাসলেন।
ইয়াসমিন চোখের জল মুছে বললেন, বাচ্চাকে তো নাক পেয়েছে আফরোজার মতো। দেখ তোর মতোই খাড়া নাক। আফরোজা হেসে আলতো করে বেবির নাক ছুলেন। জুবাইরের ঠোঁট উল্টে বলল, তোমরা এখনই কিভাবে বাচ্চা কার মতো হয়েছে বলতে পারছো? আমার তো বেবিকে কারো মতোই লাগছে না। শুভ্র হাসলো এই কথা শুনে। মুখ বাড়িয়ে ছোট্ট মেয়ের কপালে গাঢ় চুমু খেলো। আবেগে ভেসে বলল, আম্মু, ও আম্মু, তোমার ক্ষুধা পেয়েছে? একটু অপেক্ষা করো, মায়ের ঘুম ভাঙুক, তারপর তোমাকে খাওয়ানো যাবে। একটু অপেক্ষা করতে পারবে না আম্মু? বাচ্চা মেয়ের বাবার কথা বুঝলো না কিছু। শুভ্রর বুড়ো আঙ্গুল নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। আফরোজা পাশ থেকে বললেন, তুলির ঘুম ভাঙার আগে ওকে ফিডারে দুধ খাওয়াতে পারিস শুভ্র। শুভ্র মেয়ের কপালে আবারও চুমু বসালো। এই নিয়ে বোধহয় 20 বার মেয়ের মুখটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বলল, না, আমার মেয়ের পুষ্টির ঘাটতি হবে। ওর মা উঠুক, আমার আম্মু অপেক্ষা করবে। করবে না আম্মু? শুভ্র মেয়েকে প্রশ্ন করলো, অথচ শুভ্রকে নিরাশ করে বাচ্চাটা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। শুভ্র এবার হাল ছেড়ে অসহায় চোখে আফরোজার দিকে তাকালো। আফরোজা হেসে বলল, দে আমার কোলে দে, আমি ঘুম পাড়াচ্ছি। শুভ্র বাচ্চাকে এগিয়ে দিল। ইয়াসমিন ও আফরোজা দুজনের পালাক্রমে পুরো কেবিন জুড়ে এদিক ওদিক হেঁটে বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। শুভ্র বিছানায় বসে পুরো সময় আফরোজার কোলে শুয়ে থাকা নিজের মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল। প্রায় 2 বছর টানা পরিশ্রমের পর অবশেষে শুভ্রর এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। শুভ্র হাসপাতালে যাবে বলে তৈরি হচ্ছে। তুলি রান্নাঘরে পায়েস রান্না করছে। রেসিপিটা আফরোজার থেকে নেওয়া। আজ মিষ্টি কিছু রান্না করার পেছনে কারণ হচ্ছে আজ শুভ্রর বানানো হাসপাতালের উদ্বোধন করা হবে। এই হাসপাতাল শুভ্র, আরিফ, ফারহান তিনজনের বহু বছরের মেহনতের ফল। আজ এতটা বছর শুভ্রর এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। তুলি পায়েস চুলো থেকে নামাতেই পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরলো তুষি। তুলি নিচে তাকিয়ে দেখে শুভ্র তুষির 2 বছরের মেয়ে প্রত্যুষা হেসে তুষি ছোট ছোট হাতে মায়ের আঁচল ধরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে, পায়েস খাবে। তুলি বলল, কি আম্মু? তুষি থেমে থেমে বলল, পায়েস কাপু। তুষি বেশ অনেকটা পায়েস বাটিতে নিল। তারপর এক হাতে পায়েসের বাটি, অপর হাতে তুলিকে কোলে তুলে হেসে বলল, বাবার কাছে যাই আমরা। বাবা তোমাকে আমাকে দুজনকেই পায়েস খাইয়ে দিবে। মায়ের বাক্য মেনে তুষি ফোকলা দাঁতে হাসলো। ছোট্ট ছোট্ট 2 হাতে তুলি গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুলি দুষ্টুমি করলো। তুলির ঘাড়ে ফোকলা দাঁত দিয়ে কামড় বসালো। তুলি ব্যথা পেল কিছুটা। তুষি পিঠে ছোট্ট করে থাপড় বসিয়ে বলল, আম্মু কামড় দেয় নাই, আম্মু বকবে কিন্তু। তুষি মাথা তুলে তুলির দিকে চেয়ে কান ছুঁয়ে হেসে বলল, চলি আম্মু। তুলি হেসে মেয়ের গালে চুমু খেলো। তারপর পায়েসের বাটি নিয়ে শুভ্রের রুমে গেল। শুভ্র ট্রাই বাড়ছে। তুলি পায়েসের বাটি টি টেবিলে রেখে তুষিকে বিছানায় বসালো। নিচে এগিয়ে এসে শুভ্রকে ঘুরিয়ে ট্রাই বাঁধতে দিল। তুষির চোখ বড়সড় করে বাবা মায়ের ভালোবাসা দেখছে। তুলি ট্রাই বেঁধে শুভ্রর দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। শুভ্র বাটি হাতে তুষির পাশে বসলো। শুভ্র বসতেই তুষি কোলে উঠল শুভ্রের। শুভ্র পায়েস নিজে খেতে খেতে মেয়েকে, মায়ের এবং মাকেও খাইয়ে দিচ্ছে। শুভ্র তুষিকে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার নাম বলো তো বাবাকে। আমার নাম তুলসী। তুচি না, বলো তুষি। বলো তো আম্মু। শুভ্র আরেক চামচ পায়েস মেয়ের মুখে তুলে দিল। তুষি পায়েস খেতে খেতে টেনে টেনে জবাব দিল, তুলসী। তুলি মেয়ে টেনে টেনে নাম বলা দেখে হেসে মেয়ের পেটে 2 হাতে কাতুকুতু দিয়ে বলল, ওরে দুষ্টু মেয়ে রে, নাম ভাঙানো হচ্ছে নিজের। তুষি হাসতে হাসতে শুভ্রের গায়ে উপুর হয়ে পড়ে গেল। শুভ্র মেয়েকে 2 হাতে আগলে রাখলো। যেভাবে হাসছে ব্যথা করবে পরে। তুলি হেসে বারবার বুকের মধ্যে ঢুকে চুপ করে বসে শুভ্রর গায়ে টাই দিয়ে খেলতে লাগলো। তুলি এক সময় হেসে হেসে শুভ্রের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো। শুভ্র মেয়েকে পায়েস খাইয়ে দিতে দিতে বলল,
মেয়ে বড় হয়ে যাচ্ছে না? তুলি শুভ্রর টাই নাচছে। তুলি মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে বলল, স্কুলে যাওয়া শুরু করলে বাসাটা একদম শান্ত হয়ে যাবে। শুভ্র দুষ্টু হাসলো। তুলির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, বাসা শান্ত যাতে না হয় একটা ব্যবস্থা করে দেই। তুলি বুঝলো না শুভ্রের দু অর্থের কথা। বোকার মতো জিজ্ঞেস করলো, কি ব্যবস্থা? শুভ্র তুষির দিকে একবার চাইলো। তুষিকে নিজের কাজে মগ্ন দেখে তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আর একটা ছোট তুষি আনলে মন্দ হয় না, বাসাটা আবার ভরে যাবে। তুলি হাঁ করে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভ্রু নাচালো। তুলি লজ্জা পেয়ে শুভ্রর কাঁধে মুখ লুকিয়ে বলল, এখন না, আরো পরে। তুষি আরো বড় হোক। শুভ্র তুষির দিকে আবারও তাকালো। বাপ মেয়ের পায়েস খাওয়া শেষ, তাই তুষি শুভ্রর কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। কোথাও হয়তো দাদুর কাছে যাচ্ছে। তুলি উঠে শুভ্রর মানিব্যাগ ফোন নিয়ে এগিয়ে দিল শুভ্রর দিকে। শুভ্র ওগুলো পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, তুমি যাবে না আজ? রেডি হচ্ছ না কেন? তুলি ছোট্ট করে বলল, এটা কি ঠিক হলো? আমার এই হাসপাতালে 1 টাকাও কন্ট্রিবিউট নাই। যা করলেন আপনি করলেন, অথচ আমাকে ডিরেক্টর করা হলো হাসপাতালের, একটা পজিশন দেওয়া হলো। সবাই কি ভাববে? শুভ্র শুনলো তুলির কথা, সঙ্গে তুলির মন খারাপের কারণও বোঝালো। এগিয়ে এসে তুলির 2 কাঁধে হাত রেখে বলল, কে বললো কন্ট্রিবিউট নেই? পুরোটা সময় ছায়ার মতো আমার পাশে থাকা তোমার কন্ট্রিবিউশন, আমাকে ভালোবাসা, আমাকে একটা পরি উপহার দেয়া আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন। শুধু টাকা দিয়ে কারো কন্ট্রিবিউশন মাপবে না তুলি। তাছাড়া লোকের কথা তো আমরা বিয়ের সময় ভাবিনি। তখন তো তোমার স্যার ছিলাম। শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে তখন ভয় পাওনি, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? শুভ্র যখন এভাবে বোঝায় না, তুলির মনে হয় তুলি আকণ্ঠ ডুবে যাচ্ছে। শুভ্র কথা দিয়ে তুলিকে সবসময়ই একটা জাদু করে ফেলে যে তুলি চমকে যায়। তুলি কিছুক্ষণ শুভ্রের মুখের দিকে চেয়ে থাকলো। শুভ্র 2 হাতে তুলির কোমর আঁকড়ে ধরে তুলির দিকে তাকালো। একসময় মুগ্ধ হয়ে হালকা হেসে শুভ্রকে জড়িয়ে ধরলো। শুভ্র 2 হাতে আগলে ধরলো তার স্ত্রীকে। তুলি ভীষণ আনন্দ নিয়েই বলল, আপনি আমার স্যার নন, আর আপনি আমার বর, আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর। আপনি আমার জীবনে আছেন বলেই আমি সুখী। এতটা সুখ আর কেউ দিতে পারতো না। আপনি পেরেছেন। লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। শুভ্রর মনে হলো তার কান সার্থক। শুভ্র হালকা হেসে তুলিকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো। চুলে চুমু খেলেও কয়েকটা। তুলির এলোমেলো চুল গুছিয়ে দিয়ে গাঢ় স্বরে শুভ্র শোনালো, আমিও ভীষণ ভালোবাসি আমার অ্যারেঞ্জ ম্যারেজের এই বউকে।